হঠাৎ আমাদের বাড়িতে একটা বিশাল বড় চন্দ্রবোড়া সাপ দেখা গেছে, মানে বিশাল বড়। তো তোমাদেরকে দেখাচ্ছি একবার, দূরেই আছি আমি। তো স্নেক রেস্কিউবারদের ফোন করা হয়েছে, তো আসছে। আমরা নজর রাখছি যে সাপটা কোথাও চলে না যায় বা কোথাও লুকিয়ে না পড়ে। এখানে এই জায়গাটা অন্ধকার, সেজন্য ডাইরেক্ট দেখানো যাচ্ছে না। তো শুরুতে আমি একটা ভিডিও করেছিলাম, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। তো স্নেক রেস্কিউবারদের ফোন করা হয়েছে, দেখা যাক আসলে তোমাদের সাথে শেয়ার করব। তো ওনারা চলে এসেছে, বাড়ি খুঁজে পাচ্ছিল না, তো আমি গিয়ে রিসিভ করলাম। তো আসুক, তারপরে দেখা যাচ্ছে কি হয়। তো ওনারা আসার পরপরই একদম খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, যদিও সাপটা এক জায়গাতেই ছিল। আমরা লাস্ট টাইম যেখানে দেখেছি সেইখানেই ছিল। তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবে আমি বর্ডার লাইন করে দিয়েছি। না এই সাপটা কোথা থেকে এসেছে, এটা কিন্তু ভীষণই বিষধর একটা সাপ। দাদারাও এসে কিন্তু এই কথাই বলছিল, এটা হলো চন্দ্রবোড়া, ইংলিশে একে বলা হয় রেসেল ভাইপার। এই সাপ কিন্তু ভারতবর্ষে বিষাক্ত সাপেদের মধ্যে 1 নম্বরে আছে। এই সাপকে অজগর ভেবে কেউ কিন্তু কাছে যাবে না, অনেকেই কিন্তু এই ভুল করে থাকে। এটা কিন্তু আমার মাসির চোখে প্রথমে পড়েছিল, আর একটু হলে পায়ের নিচে পড়তো। সত্যি বলতে ভগবান বাঁচিয়ে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কত বড় সাইজ, প্রায় 2-3 মিটার লম্বা ছিল।